নমস্কার বন্ধুরা, লাগবে ভালো ইউটিউব চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা অবাক ব্যাপার দেখলাম। এতদিন আমি আপনাদেরকে যে লাস্ট ভিডিও আপনারা দেখেছিলেন যে একটা হাঁড়িতে আমার ডিম দিয়েছিল, কিন্তু আজকে যখন সকালবেলা আমি খেতে দিতে ঢুকি তখন আমার অল্প ডাউট হলো যে আর একটা বাসায় ডিম দিয়েছে কিনা। কিন্তু আমার ডাউট সত্যিই হয়েছে। এই যে দেখুন, আমি ভিতরে ঢুকে দেখাবো। এই যে দেখুন, দুটো পাখি এখানে আপছা দেখা যাচ্ছে। দাঁড়ান 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 এক সেকেন্ড। এই দেখুন, আমি যেহেতু কোনো এডিট করি না, একজন এই যে মুখ বের করেছে, এও ডিম দিয়েছে, ও ডিম দিয়েছে। তার মানে যে আমাকে পাখি দিয়েছিল সে দুটোই ফিমেল লাভবার্ড দিয়েছিল। আমিও চেক করিনি, তার উপরে বিশ্বাস করে আমি নিয়ে নিয়েছিলাম। আমি পেয়ার চেয়েছিলাম, এরা দুটোই ফিমেল দিয়েছিল। কিন্তু অবাক ব্যাপার যে এই যে দেখছেন, এটা আমার আগের লাভবার্ডি পাখির বাচ্চা, যে এই যে চিৎকার করছে। আর এই যে পাশে বসে আছে, এ হচ্ছে আমার আসল হিরো। আজকে যে এই দুটো পাখি যে ডিম দিয়েছে আমার, তার মেন কিং যাকে বলে রাজা বা রোমিও, সে হচ্ছে এই যে আমার। তার দৌলতে এই দুটো পাখি ডিম দিয়েছে। আর দুটো পাখিরই হাজব্যান্ড হচ্ছে একজন, মানে কি বলবো আর, যে মানে স্বামী একজন, মিসেস দুইজন। আর একজন ছিল যে তার বাচ্চা তার সাথে নিয়ে বসে আছে, সে তো মারা গেছে, কিন্তু এখন ওয়াইফ হিসাবে এরা দুইজন। এবার আপনাদের দেখাচ্ছি, দেখলে অবাক হবেন হয়তো, যে এই পাখিটাও ডিম দিয়েছে, ওই পাখিটা তো ডিম দিয়েছে আপনাদের 3টে ডিম, সেটা দেখিয়েছিলাম। তথাপিও আবার আপনাদের কনফার্ম করে দেবো যে ওই পাখিটারও ডিম দিয়েছে, এই পাখিটাও ডিম দিয়েছে। তার মানে আর দুজনেই ওখানে ডিমে সুন্দরভাবে তা দিচ্ছে, আর ডিমগুলোকে সুন্দরভাবে ওরা পরিলক্ষিত করে যাচ্ছে, পর্যবেক্ষণ করে যাচ্ছে। আমি ইউটিউবে অনেকবার দেখেছি, অনেকেরাই বলেছে যে মেল না থাকলে ওখানে ফিমেলরা ডিমে তা দেয় না, ডিম দেয় না, হাঁড়িতে বসতে চায় না, এরকম অনেক 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 কথা বলেছে। কিন্তু সম্পূর্ণ ভুল। আমার কাছে প্রমাণিত হলো এটাই, যে তারা দুটো মেল ফিমেল থাকলেও, একটা মেল থাকলেও ওখানে সুন্দরভাবে তারা ডিম দেয়। কারণ ফিমেলই সব কাজ করে। ফিমেল বাসা তৈরি করা, ডিম পাড়া থেকে আরম্ভ করে সমস্ত কাজ, ডিমে টা দেওয়া, বাচ্চাদের খাইয়ে বড় করা, সব ফিমেল করে। মেলের কাজ খালি ফুলসজ্জার রাত। চলুন এবার আমি আপনাদের দেখাই কটা ডিম দিয়েছে। আমি যখন দেখেছিলাম তখন দুটো ডিম দিয়েছিল, এখন দেখিয়ে নিই আর কটা ডিম দিয়েছে। ওরাও একটু ভয় পাচ্ছে। আমি আজকে লাস্ট ঢুকবো এখানে, কারণ এরপরে ও দেখুন, এও 3টে। এই দেখুন, এই হাঁড়িটা এই পজিশানে, হ্যাঁ এই পজিশানে এও দিয়ে দিয়েছে 3টে ডিম, আর এও দিয়েছে 3টে ডিম। এই দেখুন, এ দিয়েছে 3টে, এও দিয়েছে 3টে। আমি যখন লাস্ট সকালে দেখেছিলাম দুটো, তার মানে একটা দিয়েছে। তার মানে ওদেরকে ডিস্টার্ব করা ঠিক হবে না, ওরা খুব অসুস্থ আছে। এ হচ্ছে ফিমেল, এ হচ্ছে ফিমেল। আর ওই যে আমার রোমিও, এই যে রোমিও, এই যে রোমিও, এই দেখুন, এই যে রোমিও, এই যে রোমিও, এ দৌলাতেই সব বাচ্চা। এও হচ্ছে ফিমেল, একে আমি দেখেছিলাম। তো এই হলো ব্যাপার। এখন 3টে 6টা ডিম হাঁড়িতে আছে। চলুন বাসা থেকে বেরোই, তারপরে বাকি কথা বলছি। তো 6টা ডিম হাঁড়িতে আছে। এখন দেখা যাক কটা বাচ্চা ফুটে, কটা বাচ্চা দেয়। আর রাত্রেবেলায় এখন আমি লাইট জ্বালিয়ে রাখি, দেখছেন যেমন। এটা হচ্ছে রাত্রের সিন, এটা হচ্ছে আমার পাখির ঘরের এই দিকের লাইটও জ্বলছে। এই যে এখানে বসে আছে 3জন, 4টে সরি, এই 4টেকে বলে দিয়েছিল যে আমাকে, এই 4টেও বলেছিল ম্যাচিওর্ড। আমি সত্যি কথা বলতে, আপনাদের কাছে সত্যি কথা স্বীকার করতে কোনো ভয় পাই না, যে আমি এর আগে কোনোদিন মানে পাইনঅ্যাপেল বা যে কনিউর এই টাইপের কোনো আমি রাখিনি। হ্যাঁ, আমি ককটেল ছিল আমার, ককটেলের যেহেতু পেয়ার নেই, সেই হিসাবে আমি ওখানে নিশ্চিত যে ওরা
ককটেল এখনও পেয়ার যেহেতু নেয়নি বা পেয়ার দিইনি, ডিম পারবে না, কিন্তু এদেরকে বলেছিল যে এরা ব্রিডিং করবে, বা আমিও শিওর হয়েছিলাম এরা যখন ঘর নিয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে এরা রাতের অন্ধকারকে ভয় পায় বলে ঘরটা নিয়ে নিয়েছিল। কিন্তু এখন যেহেতু রাত্রেবেলা আলো জ্বলে, এরা কোনো রকমভাবে বাচ্চা করার মতো এদের কোনো এখন মানে লক্ষণ আমি দেখিনি। তবে ভগবানের আশীর্বাদে আমার দুটো হাঁড়ি জুড়ে তিনটে ডিম এসছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারাও প্রার্থনা করবেন যাতে আমার 6টা ডিম আছে, মায়েরা যাতে 6টা ডিম ফুটায়। আমি এদেরকে খাওয়ার, আমি যখনই দেখেছি মানে এরা ডিম দিয়ে দিয়েছে, আমি তখন থেকে খাওয়ার পরিপূর্ণভাবে দিয়ে যাচ্ছি, আর এরা পরিপূর্ণভাবে খাওয়ার খেয়ে যাচ্ছে। আমি আশা করি যাতে 6টা বাচ্চাই আমি দেখতে পাই। এবার ভগবানের ইচ্ছা। আর আমার যারা বাংলাদেশি বন্ধুরা আছে তাদের কাছে একটাই কথা, প্রার্থনা করবেন আপনাদের আল্লাহর কাছে যাতে আমার মানে পাখির 6টা বাচ্চাই যাতে আমি মুখ দেখতে পাই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের সবার, তো ভিডিওটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে লাইক শেয়ার করবেন। যদি কোনো আমি ভুল কথা বলে থাকি তাহলে তো কমেন্টসে অবশ্যই জানাবেন, আর আশীর্বাদ করবেন যাতে আমি আরও নতুন ভিডিও বানাতে পারি পাখি নিয়ে। আর পাখির মানে গ্রোথ, পাখির অগ্রগতি, পাখির কিভাবে ভালো কিটা খারাপ, এটাও আমি আপনাদেরকে দেখাতে পারি। তার সাথে সাথে আমি আর একটা কথা আপনাদেরকে জানাই, যে আমার যে ওখানে গাছটা এখানে নিয়ে এসেছি, পাখির রুমটা একটু চেঞ্জ করেছি, আপনাদেরকে দেখাই। এখানে আগে অনেক গাছপালা রেখেছিলাম, এখন একটু গাছপালাগুলোকে সাইড করে দিয়েছি। কারণ সাইড করেছি আমার একটা মানে ভুলভ্রান্তি না ঠিক, এটা আপনারাই বলতে পারবেন, যে এখানে অনেকগুলো গাছ ছিল, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানবেন হয়তো। কিন্তু আমার যেহেতু লাভবার্ড পাখি 3টে বাচ্চা কি দূরে খেয়ে গেছিলো, সেই কারণে আমি সব গাছগুলোকে সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে জায়গাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ম্যাট দিয়ে রেখে দিয়েছি। এই সাইডে খালি বোগেনভিলিয়া গাছগুলোকে রেখেছি, আর এই সাইডে আমার এই নেস্টটা আছে, আর এই সাইডে এই অ্যাভিয়াইটা আছে। তো এখানে ফ্লিঞ্চটা বানাবো, ওখানে বদ্রির, এখানে ফ্লিঞ্চের জন্য জায়গা বানাবো। এই জায়গাটা, এই এরিয়াটা নিয়ে এটা ফ্লিঞ্চের জায়গা হবে, আর এখানে বদ্রির জায়গাটা বানাবো। এটাই আপাতত প্ল্যান। যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত করব না। আর যেটা ভিডিও শেষ করার আগে যে কথাগুলো বলার, সেটা তো আমি অলরেডি বলেই দিয়েছি। তো আজকে এখানেই শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্টস। থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরিবারের সাথে দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল লাগবে ভালো।